আল্লাহ বলছেন বান্দারে তোমার মওত কোথায় আছে কেউ জানে না আমি জানি। ওই ছেলেটা মাগরিবের নামাজ পড়ার পর এশারের আগে জায়গিরের বাড়ি যাচ্ছিল খাবার জন্য। একটা আলোর গাড়ি আসছিল, যেন পিকআপ আসছিল, বাচ্চাটাকে যেন কি করলো বন্ধু দেখতে না পেয়ে ওই কোরআনের পাখি রাসূলের মেহমান জান্নাতের মেহমান ওই চাকার তলে পড়ে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ও মুসলমান, আজকে আমার বক্তব্যের সাথে যেটা মিল, এবার সেই ঘটনাটা তুলে ধরি, করুণ ঘটনা। এই যে মাদ্রাসা ফাইজুল উলুম পান্তাপাড়া মাদ্রাসা, এই যে আজকে সকল মানুষ আপনারা বসে আছেন, আর কতগুলো কোরআনের পাখি এই মাদ্রাসায় চেয়ারে বসে আছেন। ভাই আমার, বন্ধু আমার, কতগুলো ছাত্র আজকে কোরআনের পাখি মাদ্রাসায় বসে তারা আওয়াজ শুনছেন। কিন্তু বন্ধুরে, 2 দিন আগে করুণ ঘটনা ঘটে গেল এই মাদ্রাসা ফাইজুল উলুম পান্তাপাড়ার মাটিতে। বন্ধু আমার, 12 থেকে 13 বছরের একজন ছেলে জায়গিরের বাড়ি খেতে যাচ্ছিল। যেতে 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 ভাই আমার আল্লাহ বলছেন বান্দারে তোমার মওত কোথায় আছে কেউ জানে না আমি জানি। ওই ছেলেটা মাগরিবের নামাজ পড়ার পর এশারের আগে জায়গিরের বাড়ি যাচ্ছিল খাবার জন্য। একটা আলোর গাড়ি আসছিল, যেন পিকআপ আসছিল, বাচ্চাটাকে যেন কি করলো বন্ধু দেখতে না পেয়ে ওই কোরআনের পাখি রাসূলের মেহমান জান্নাতের মেহমান ওই চাকার তলে পড়ে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ও মুসলমান, তার যদি আব্বা জানতো, মা জানতো, তবে এই মাদ্রাসাতে আসতে দিত কে বলেন? কেউ জানে না। আল্লাহ বলছেন বান্দারে তোমার মৃত্যু কোথায় হবে আমি জানি। তোমার মৃত্যু ওই মক্কায় হবে, কি মদিনায় হবে, কি ব্যাঙ্গালোরে হবে। তোমার মৃত্যু ফ্লাইটের ভিতরে হবে, তোমার মৃত্যু ট্রেনের চাকার তলে হবে, তোমার বাসের চাকার তলায় তোমার পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। আমি আল্লাহ, পৃথিবীতে কেউ জানে না আমি আল্লাহ ছাড়া। ভাই আমার, বন্ধু আমার, ওই বাচ্চাটা সেকেন্ডের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলেটার বলে কত বড় যে আশা, কত বড় যে কামনা বাসনা ছিল, মাদ্রাসায় জালসা হবে, আব্বা আসবে, মা আসবে, ভাই আসবে, সমাজের মানুষ আসবে, আমি তাদের সাথে দেখা করব। কতই বড় আরমান, কতই বড় আরজু জায়গিরের বাড়িতে বলে রেখেছে, হয়তো আমার আব্বা আসবে, মা আসবে। আজকে সে সোনার চাঁদ ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেল। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে সারা পৃথিবীর মানুষ, তোমার মৃত্যু কখন আসবে কেউ জানে না, কোন জায়গাতে মৃত্যু হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। আমি আল্লাহ রব্বুল আলামিন সেই ইলমটা রেখেছি। এবার বন্ধু আমার, আপনাকে একটা প্রশ্ন করব, মৃত্যু তো একটা শ্রীগালের হয়, মৃত্যু তো একটা কুকুরের হয়, মৃত্যু তো একটা মানুষের হয়, কিন্তু মৃত্যুর ভিতরে ভাগ রয়েছে বন্ধু আমার। বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মৃত্যু তো সকলের হয় ভাই, হবে, কিন্তু মৃত্যু একটা ইজ্জতের মৃত্যু হয়, একটা বেইজ্জতির সাথে মৃত্যু হয়। হয় কি হয় না? একটা বেইজ্জতের মত, একটা ইজ্জতের মত। এবার ইজ্জতের মতের ব্যাপারে আপনাকে বলি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সারা পৃথিবীর মানুষ, হে আমার উম্মতেরা শুনে নাও, যারা এই মাদ্রাসার পড়াকে যারা ফকিরি বিদ্যা বলে থাকো, আমার ছেলে অল্প টাকায় মাদ্রাসা করবে, পাঞ্জাবি পরবে, দাড়ি থাকবে, মুখে একটু মাথায় টুপি থাকবে, কেউ ভ্যালু দিবে না, কেউ সম্মান দেবে না, মাদ্রাসায় পড়ে কি হবে বন্ধুরে? এই জন্য হাদিসটা মনে পড়ে গেল, যারা এই মাদ্রাসায় লেখাপড়া করবে তাদের কত সম্মান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহর নবী বলেন, ওয়া মান
সালাকা তরিকান ফাহুয়া ইয়াতলুবু ইলমান। নবীজি বলছেন কোন যদি মানুষ, কোন যদি নারী পুরুষ বাড়ি থেকে যেন বিদ্যা অর্জন করার জন্য যখন মাদ্রাসায় আসে, আল্লাহ রাস্তায় চলে যায়, বিশ্ব নবীজি বলছেন ওই বান্দাটা যদি সফরের হালাতে মৃত্যুবরণ করে, আর ওই বান্দা যদি মাদ্রাসায় গিয়ে মৃত্যুবরণ করে, নবীজি বলছেন আমার কথা নয়, কোনো আলেমের কথা নয়, বিশ্ব নবীজি বলেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলছেন রে পান্তাপাড়ার মানুষ, রে সারা পৃথিবীর মানুষ শুনে নাও, যারা মাদ্রাসাতে দিনের খাতিরে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য আসবে আর সফরের অবস্থায় যদি মারা যায়, বিশ্ব নবী বলছেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি পথটাকে কোষাদা করে দিই, সহজ করে দিই। বলুন সুবহানাল্লাহ।